আজকে আপনাদের সামনে নিয়ে এলাম একটা নতুন সিরিজ, এবং এটা হলো সেই সিরিজেরই এপিসোড 0। কি এসছে এটা? আমার টুপি। তোর তো প্রিপারেশন শেষই হচ্ছে না রে। একটু প্রিপারেশন লাগে, খুব রোদ ওখানে। এই সিরিজের মাধ্যমে আপনাদেরকে আমাদের সঙ্গে নিয়ে যাব আমেরিকার এমন কিছু জায়গায় যার সম্পর্কে আশা করি আপনারা কোথাও না কোথাও শুনেছেন বা সিনেমায় একবার হলেও দেখেছেন। বলতে পারেন এই দেশে থাকাকালীন এই জায়গাগুলো চোখে না দেখলে আমেরিকায় আমাদের আসাটাই বেকার। এখন এখানে গরম পড়েছে প্রচুর, এবং এই ট্রিপটা শুধুমাত্র গাড়িতে সম্ভব না। ইস্ট কোস্ট থেকে উঠে যাব অনেকটা দূর, অলমোস্ট ওয়েস্ট কোস্টের দিকে। শহরের নাম লাস ভেগাস, এবং সেখান থেকে যাব পৃথিবী বিখ্যাত 5টা ন্যাশনাল পার্ক। আশা করি কিছুটা আন্দাজ করতে পারছেন। সবকটার নাম না জানলেও গ্র্যান্ড ক্যানিয়ন আর ইয়েলোস্টোন এই দুটো নাম শুনে থাকবেন। গোটা ট্রিপটা টোটাল 10 দিনের, এবং বিস্তারে ঘুরিয়ে দেখাবো আপনাদের। তবে এই প্রথম এপিসোডে থাকবে এই ট্রিপটা করার আগে সব থেকে ইম্পর্টেন্ট দুটো কাজ, প্রিপারেশন অ্যান্ড প্যাকিং। আমেরিকায় আসার পর এই প্রথম আমাদের এত লম্বা একটা ট্রিপ। টেনশন আর এক্সাইটমেন্ট দুটোই ছিল। যাত্রা শুরু করব আগামীকাল, আর সব কিছু গোছানো এখনও অনেকটাই বাকি। শুরু করতে চলেছি একটা নতুন সিরিজ, আমেরিকায় বাঙালি গরমের ছুটিতে, আ সামার ভ্যাকেশন ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। চলুন শুরু করি গোছানো। জুন থেকে অগস্ট এখানে বলতে পারেন অলমোস্ট আমাদের দেশের মতনই গরম। পুরোপুরি না হলেও তাপমাত্রা থাকে ওই ধরুন অ্যাভারেজ 31 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই। এই সময় গরম খুব একটা এনজয় না করলেও রাস্তায় বেরোলে গায়ে হাওয়া লাগে আমাদের দেশের মতনই। গরমে বিরক্ত হলেও এই হাওয়াটা আমাদের চেনা মনে হয়। ট্রিপটার প্ল্যানিং চলছে 6 মাস ধরে, এবং সব কিছুর বুকিং কমপ্লিট করার পর শুরু হলো সুস্মিতার শপিংয়ের ঘ্যানঘ্যানানি। ওর নাকি পরার মতন কিছুই নেই। আমিও প্রত্যেকবার কনফিউজ হয়ে যাই, এতদিন যাচ্ছিল সেগুলো তাহলে গেল কোথায়। তর্ক করে আর লাভ কি, তাই বেশি আর ঝামেলা না করে ওকে শান্ত করতে নিয়ে গেলাম শপিংয়ে। তবে যেদিন শপিং থাকে সেদিন বাড়িতে খাবার বানানো সম্ভব না। বানিয়ে ঠানিয়ে খেয়ে দিয়ে বেরোতে গেলে সময় লেগে যেত অনেকটা। তাই চলুন এই দেশে আপনাদের একটা ইন্ডিয়ান ব্রেকফাস্ট করার জায়গায় নিয়ে যাই। এই জায়গাটায় আমরা মাঝের মধ্যেই এসে থাকি। পাওয়া যায় এখানে ফুলকো ফুলকো লুচি। এই দেখুন, এমন বড় যে দুটোতেই পেট ভরে যায়। একটা প্লেট নেয় এখানে $9 মতন। তবে এ বেশিক্ষণ পেটে থাকে না। আগেও খেয়েছি, এবং 2-3 ঘন্টার মধ্যেই এ পুরোপুরি হজমও হয়ে যায়। লাঞ্চে আপনাদেরকে আরেকটা নতুন জায়গায় নিয়ে যাব, কিন্তু তার আগে করতে হবে সুস্মিতার বেড়াতে যাওয়ার শপিং। এই দোকানটায় এলে আমরা বেশ কিছুটা ডিসকাউন্ট পাই ব্র্যান্ডেড জামা কাপড়ের ওপর। ব্যাস, আর কি চাই? ডিসকাউন্ট আর বেড়ানো, এই দুটো শব্দ শুনলেই ও মোটিভেশন আর রিজন দুটোই পেয়ে যায় আমাকে কনভিন্স করে এখানে নিয়ে আসার। হ্যাঁ, মানে বছরে একবার লম্বা ট্রিপ করার আগে একটু শপিং তো করতেই হয়। এইটা আমাদের চিরাচরিত অভ্যাস। বাট হ্যাঁ, এবার আমি আননেসেসারিলি কিছু কিনবো না, তো যেটা সেটা দেখা যাবে, আগের থেকে বলে লাভ নেই। ঠিক আছে, চলো। তবে পুরোটা ঘুরিয়ে দেখানোর মতন না আমার কাছে ধৈর্য আছে, না আপনাদেরও দেখার ধৈর্য থাকবে। টাইম লাগবে অনেকটা, কারণ এখানে খুঁজতে হয় প্রচুর। র্যাকগুলোতে রাখা থাকে একগাদা জিনিস, আর ঘুরে ঘুরে খুঁজে খুঁজে কিনতে হবে। ও এখন কিনে নিক। এখান থেকে বেরিয়ে আমরা লাঞ্চ করব একটা জাপানিজ রেস্টুরেন্টে, এবং ফাইনালি বাড়ি গিয়ে আপনাদের দেখাবো যে সুস্মিতা আলটিমেটলি কি কি কিনলো। এটা নেবো মস্কো। তো পছন্দ হয়েছে? হ্যাঁ, রংটা বেশ ভাইব্রেন্ট। দেখো আমরা কতক্ষণ আছি এখানে, 1 ঘন্টা পেরিয়ে গেছে বোধহয়। 1 ঘন্টাই হয়েছে। তো 1 আওয়ার লেটার করেও শেষ হলো না। এটা কি 2 আওয়ার লেটার দেবো গল্পে? না। তাহলে কি মেনি ডেজ লেটার? না, কখন যে শেষ হবে হে ভগবান। হয়ে গেছে, এটাই নিচ্ছি ফাইনাল। এবার আমাকে 5 মিনিট দে, আমি একটু নেবো না কিন্তু দেখবো সেশনটা করি প্লিজ। 5 মিনিট। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে পা ব্যথা হয়ে যাওয়ার পর এতক্ষণে ওর শপিং শেষ হলো। এখন চলুন আপনাদের একটা জাপানিজ রেস্টুরেন্ট নিয়ে যাই, এমন একটা ডিশ খেতে যেটা আমরা এখানে এসে খেয়েছি এবং আমাদের খুবই প্রিয়। এবং এত জামা কাপড়ের মাঝখানে ঘুরে ঘুরে খিদেও পেয়েছে প্রচুর।
এই যে এটা যেটা দেখছেন, অনেকে হয়তো জানবেন, একে বলে র্যামেন। একটা বাউলে স্যুপের সাথে থাকে র্যামেন নুডলস, পছন্দের মতন মিট, একটা অর্ধেক সেদ্ধ ডিম আর কিছু জাপানি স্পাইসেস অ্যান্ড হার্বস। একটা বাউল খেলে পেট এমন ভরে যায় যে রাস্তায় হাঁটা মুশকিল হয়ে যায়। যাই হোক, আমরা এখন খাই। খাওয়া দাওয়ার পর আরও কিছু ছোটোখাটো কেনাকাটা বাকি। খুব ফ্লেভারফুল। সামথিং which you have had before, ওরকম কিছু? নট রিয়েলি, ভেরি ডিফারেন্ট। তোরটা খেয়ে দেখ। অবস্থা টাইট হয়ে যাচ্ছে। চলুন আপনাদেরকে এবার একটা ডিপার্টমেন্টাল স্টোরে নিয়ে যাই। পুরো ট্রিপটা শুধু গাড়িতে সম্ভব নয় বলে যেমন চাই তেমন প্যাকিং করা সম্ভব না। এতদিন গাড়িতে ঘুরে ঘুরে অভ্যেস গেছে বিগড়ে, তাই ফ্লাইটে যাতায়াত করার জন্য কিনতে হবে কয়েকটা জিনিস। আপনারা জানবেন যে ফ্লাইটগুলোতে এই সাবান, শ্যাম্পু, লোশন এই জিনিসগুলো নেওয়ার একটা লিমিট থাকে। তাই এই ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে পাওয়া যায় এই ট্রাভেল রিলেটেড জিনিসগুলো। সব ছোট ছোট সাইজে কিনতে পাই। ছোট ছোট ওই রোল অন, ডেন্টাল কিট, ব্রাশের খাপ আর টুথপেস্ট, সব একসাথে। ইদার এগুলোকে নিতে হয়, আর না হলে আরেক রকম উপায় আছে। এই দেখুন, এই ছোট ছোট এমটি রিইউজেবল পাউচগুলো কিনতে পাওয়া যায়। বাড়িতে বড় টিউবগুলো থেকে একটু একটু করে বের করে নিলেই ব্যাস, বারবার দোকানে গিয়ে আর কিনতে লাগে না। এতে একটু সাশ্রয় হয় আমাদের। মোটামুটি আর বাকি দরকারের জিনিসগুলো আছে আমাদের কাছে, যেগুলো ছিল না সেগুলো কিনে নিলাম। তবে চলুন সবার আগে দেখে নিই সুস্মিতা কি কিনলো। ওনার সেটিং চলছে লাস্ট 1 মাস ধরে। কোনটা কবে কি পড়বে, ডেট, টাইম, ক্ষণ, নক্ষত্র সব দেখে সব ডিসিশন চলছে। ঠিক আছে। তার মধ্যে থেকে কিছু ও পেয়েছে, কিছু খুব টেনশনে ছিল কি হবে, যার শপিং আজকে আমরা করলাম। দেখা কি কি কিনলি আগে সেগুলো দেখা। বেশি কিছু কিনি। তোর প্ল্যানিং অনুযায়ী ঠিকঠাক আছে তো? হ্যাঁ। প্ল্যানিং প্লটিং সব ঠিকঠাক আছে তো? ইয়েস। এই একটা শর্টস কিনেছি, শর্টসটা বেশ ভালো, ব্রাইট কালার একদম। পুরো আমাকে দেখে মৌমাছি ছেকে আসবে মনে হচ্ছে। এটা আর এই একটা শার্ট কিনলাম। এটা একটা প্লেন টপ, কিন্তু কাপড়টা তো আর বোঝানো যাচ্ছে না। হ্যাঁ, কাপড়টা অত্যন্ত ভালো। আর এটাও একটা প্লেন টপ, এটাও বেশ কমফোর্টেবল, রংটাও খুব ব্রাইট, আমার বেশ পছন্দ হলো এটা। বাস সিম্পল, একটাই কিনেছি, আর আগের যা ছিল সেইগুলো থেকে হয়ে যাবে। কিন্তু যেহেতু এটা লম্বা ট্যুর, টোটাল 10 দিনের ট্যুর, হ্যাঁ, আর কোথাও কাছাকাছি করার ব্যাপার নেই। প্রত্যেকদিন, আর গরমকালে যেহেতু, তাই প্রত্যেক দিনের জামা কাপড় একটা করে লাগবে, রিপিট করা যাবে, বেশি নিয়েই চলতে হবে। রাইট। তো দেখি এখন আগের স্টক, নতুন স্টক সব মিলিয়ে হিসাব নিকাশ করি 10টা সেট হচ্ছে এই টুকটাক কেনাকাটা ছাড়া আসল জিনিসটা তো বলিনি আপনাদের। ড্রেস রিহার্সাল চলছে কেন তোর? এইটা খুব ইম্পর্টেন্ট, এটা ভুলে যাচ্ছিলাম, টেবিলের ওপর রয়ে যাচ্ছিল টুপিটা। চল এইটা পরেই প্যাকিং করতে হবে, আমার জামা কাপড় বার করতে হবে, প্রচুর মজা লাগবে। এবার বলি এই আমেরিকায় ডোমেস্টিক ফ্লাইটের আসল সমস্যাটা। সামার বলে জায়গা কম লাগলেও 10 দিনের লাগেজ বেশি হতে বাধ্য। কিন্তু এইখানে একটা মজার ব্যাপার হলো যে ফ্লাইট টিকিটের সাথে লাগেজ ইনক্লুডেড থাকে না, শুধু অ্যালাউ করে একটা ছোট্ট ব্যাগ পার্সোনাল আইটেমের জন্য, যেটা সিটের তলায় রাখা যায়। সস্তার ফ্লাইটগুলোতে এছাড়া আর কোনো লাগেজ নেওয়া যায় না। তাই আমাদের ছোট ট্রলি নেওয়ার জন্য কিনতে হয়েছে $100 দিয়ে এক্সট্রা অ্যালাওয়েন্স। এই ছোট ট্রলিটাতেই ধরিয়েছি 2 জনের জামা কাপড়। এমন শিডিউল যে আমাদের মাঝখানে কাচার মতনও সুযোগ নেই, তাই 10 দিনের এক গাদা জামা কাপড় নিতে হয়েছে আমাদের। কি যে মুশকিল, কি আর বলবো। ঠিক আছে, এখনও অনেক জিনিস নেওয়া বাকি। তবে ট্রিপটা শুরু করব আমরা আগামীকাল, মানে জুন 28 তারিখ, আর ট্রিপটা শেষ হবে জুলাইয়ের 8 তারিখ। বুঝতেই পারছেন, যেই সময় এই প্রথম এপিসোডটা আপনাদেরকে দেখাচ্ছি, যাত্রা শুরুই হয়নি আমাদের।
এই ভিডিওতে যে কটা ভেগাস এবং ন্যাশনাল পার্কের ছোট ছোট ফুটেজ দেখলেন সেগুলো আমার তোলা নয়, নেওয়া একটা বন্ধুর থেকে, যার জন্যে আমরা তার কাছে চিরকৃতজ্ঞ। তারই ইনস্ট্রাকশন অনুযায়ী প্রিভেসির জন্যে আমরা তার নাম এই ভিডিওতে নেব না। তবে এই ভিডিও ফুটেজগুলোই দেখে আমরাও আর থাকতে না পেরে প্ল্যানিং শুরু করেছিলাম আর অপেক্ষায় ছিলাম জার্নি শুরু হওয়ার, যেই গল্পটা প্যাকিং দিয়েই শুরু হলো। আমরা যখন এই জায়গাগুলোতে গিয়ে নিজেরা পৌঁছাবো আপনাদেরকে ভালো করে ডিটেলে দেখাবো। এবং যেখানে যাচ্ছি সেখানে আমাদের 3খানা বাকেট লিস্ট আইটেম ঠিক হবে। তাই আজকে এই এপিসোড 0-র পর ট্রিপ কমপ্লিট করে ফার্স্ট এপিসোড নিয়ে আসতে চেয়ে নিচ্ছি আপনাদের কাছে একটু টাইম এবং ধৈর্য। এমন একটা জ্যাম প্যাকড প্ল্যানিং করে ফেলেছি যে ট্রিপ করাকালীন এডিট করার সুযোগটাই নেই, ঝড়ের গতিতে দৌড়াতে হবে। তাছাড়াও ঘুরতে ঘুরতে এডিট করলে না গল্পটা ভালো করে বানাতে পারবো আর না আপনারা দেখে আনন্দ পাবেন। তাই ফার্স্ট এপিসোড থেকে শুরু করে পরবর্তী এপিসোডগুলো নিয়ে আসবো জুলাইয়ের 15 তারিখ থেকে। আশা করি এইটুকুনি টাইম আপনারা দেবেন আমাদের। তবে চেষ্টা করব কমিউনিটি পোস্টের মাধ্যমে আপনাদের আপডেট দিতে থাকার, চ্যানেলে চোখ রাখতে পারেন। এখন চলুন, অনেকটাই প্যাকিং বাকি, আমরা আস্তে আস্তে গোছাই। আশা করি এই দেশে আমাদের এই প্রথম লম্বা ট্রিপ ঠিকঠাক যাবে। আমরাও আপনাদের গল্পটা বলার এবং দেখানোর অপেক্ষায় থাকব। বিস্তারে পৃথিবীর বিখ্যাত জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরব। এখন তাহলে আমরা আসি, ফিরে এসে দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি, স্টে সেফ। উই উইল বি ব্যাক ভেরি সুন। গুড বাই।